वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम श्री कृष्णाय नमः ओम श्री कृष्णाय नमः ओम श्री कृष्णाय नमः ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति सम्पदान्तिकम् वन्देऽहं श्री गुरु श्री द्रुतपदकमलं श्री गुरूणां वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तम सजीवम साद्वैतम साद्भूतम परिजन सहितम कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादान सह गण ललिता श्री विशाखाम्बिकांश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्व भानु सुते देवी पुनामि हरिप्रिये पांचा कल्प तरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनैव वैष्णवो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे शुभ फले रेवम मोक्षस्य कर्म बंधने सन्यास যোগ যুক্ত আত্মা বিমুক্ত মাম পৈশাসী এভাবে তুমি আমাদের সমস্ত কর্ম অপূর্ণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে তোমার মন সন্ন্যাস যোগে আমাদের যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাম ভক্তা মই মেতে তেষু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কারো প্রতি বিশেষ বিদ্বেষ ভাবাপন্ন নয় বা কেউ আমার প্রিয় নয় কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাদের অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু এটি ভেদভাব নয় এটি স্বাভাবিক এই জগতে জড়জগতের কোনো মানুষ মহাধানী হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান তা সে যে জড়িতেই জন্মগ্রহণ করুক না কেন তাই তিনি সমস্ত প্রাণী জীবনের সব রকম প্রয়োজন উদার ভাবে পূর্ণ করেন পাষাণ স্থূল ও জলের মধ্যে কোন রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণা তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয়
কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকারে চেতনা সম্পূর্ণ মানুষ কি ভগবানের মধ্যে স্থিত মুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন তারা আমাদের ইষ্ট স্বভাবত ভগবানও তাদের মধ্যেও ইষ্ট থাকে। এই সম্পর্কে পরস্পর সম্বন্ধযুক্ত। এভাবেও এটিকে ব্যাখ্যা করা যায় আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসরণে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্ত বৃন্দ উভয় চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হীরা বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হীরা উভয় মহিমান্বিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাবযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুক্ত হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরা, এবং তাই এই দুটির সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ে সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের কোনো অস্তিত্বই থাকে না। নির্বিশেষ বাদে পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষ বাদে তা হয়। এই উদাহরণটি প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্প বৃক্ষের মতো, এবং এই কল্প বৃক্ষ থেকে যে যা চায় ভগবান তা প্রদান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাও আরো পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্ত। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত, যেখানে সৎ চিৎ ও আনন্দ নিত্য বিরাজমান।